নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এমন একটা রসগোল্লার রেসিপি, যে রসগোল্লা খাইয়ে প্রভু জগন্নাথ দেব মা লক্ষ্মীকে মানভঞ্জন করিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, উল্টো রথের পর কিন্তু প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাতাকে মা লক্ষ্মী জগন্নাথ পুরী মন্দিরে ঢুকতে দেন না, অভিমান করেন। মা লক্ষ্মীর অভিমান হয় কেন জগন্নাথ দেব তাকে ছেড়ে এতদিন মাসির বাড়িতে ছিলেন, সেই জন্য তাদেরকে বাইরেই দাঁড় করিয়ে রাখা হয়। সেই থেকে কিন্তু আজও পর্যন্ত উল্টো রথের পর পুরী জগন্নাথ মন্দিরে এই রসগোল্লা উৎসব পালিত হয়। আর তখন প্রভু জগন্নাথ দেব ভাবেন কি করে মা লক্ষ্মীর মানভঞ্জন করা যায় এবং পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যায়। তখন এই রসগোল্লা খাইয়ে প্রভু জগন্নাথ দেব মা লক্ষ্মীকে মানভঞ্জন করিয়েছিলেন। তো আসুন দেখে নিই আজকে সেই রেসিপি। রসগোল্লা তৈরির জন্য আমি এখানে কড়াইতে 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটা থেকে ছানা তৈরি করতে হবে। তার জন্য আমি প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে দুধটাকে জাস্ট 1-2 মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে। আর ছানা তৈরির জন্য অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন, তাহলে ছানাটা বেশি পরিমাণে হয়। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি বাটিতে 4 চামচ মতো ভিনিগার নিয়েছি, আর 4 চামচ ভিনিগারের মধ্যে 4 চামচ জল দিয়েছি। জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই ভিনিগার আর জলের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে, একটু একটু করে ভিনিগার আর জলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর ছানাটা যখন তৈরি করবেন না, তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরই দুধের মধ্যে ভিনিগারের মিশ্রণটা দেবেন। এখানে ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও একইভাবে সমপরিমাণ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিতে হবে। না হলে কি হয়, শুধু যদি ভিনিগার ব্যবহার করেন বা পাতিলেবুর রস ব্যবহার করেন, তাহলে ছানাটা শক্ত হয়ে যায়। আর শক্ত ছানা দিয়ে কিন্তু সফট রসগোল্লা একেবারেই বানানো যায় না। এবার একটু বাদে এটা আস্তে আস্তে ছানা কেটে যাবে। আস্তে আস্তে করে হাতা দিয়ে নাড়াচাড়া করছি আলতো করে। দেখুন, আস্তে আস্তে দুধ থেকে ছানাটা কাটতে শুরু করেছে। দেখুন ছানা আর জলটা কিভাবে আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। আর একটু ছিল বাটিতে ভিনিগারের আর জলের মিশ্রণ, সেটাকেও আমি একটু একটু দিয়ে দিচ্ছি। আমি 1.5 লিটার দুধে 4 চামচ ভিনিগার আর 4 চামচ জল ইউজ করেছি। এটা কম বেশি লাগতে পারে, তো আমার 4 চামচেই হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ছানাটা কাটছে। এবার আমি এটাকে জাস্ট 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি ঢাকা উঠিয়ে দেখবো কতটা ছানা তৈরি হলো। 1 মিনিট বাদে ওই ঢাকাটা তুললাম। দেখুন ছানাটা খুব ভালো করে কেটে গেছে। ছানা জলটা ঠিক এইরকম ভাবেই আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ছানাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আর দেখুন ছানাটা কিন্তু একদমই শক্ত হয়নি, একদম নরম ভাবেই কাটা হয়েছে। রসগোল্লা তৈরির জন্য ঠিক এইরকম নরম ছানাই কিন্তু আমাদের প্রয়োজন। এবার এই ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব। ছানাটাকে জল ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে এরকম একটা নেটের ছাঁকনি বসিয়েছি, আর ছাঁকনির ওপরে একটা সুতির কাপড় এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব।
এবার এই জলটাকে সরিয়ে নিচ্ছি, আমি নিয়ে পরিষ্কার জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ছানাটাকে জল ঝরিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে ছানার মধ্যে যে একটা টক ভাব থাকে সেটা থাকবে না এবং রসগোল্লাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার ছানাটাকে আলতো করে জল ঝরিয়ে নিচ্ছি, খুব বেশি চাপবো না, আলতো করে হালকা করে একটু জল ঝরিয়ে নিচ্ছি। এবার একটু মুড়িয়ে দিয়ে উপরে একটা বাটি চাপা দিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। খুব বেশি কিন্তু চেপে চেপে জলটাকে ঝরানো যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে, আর শক্ত ছানা থেকে কিন্তু রসগোল্লা একেবারেই তৈরি করা যায় না। তাই এরকম ভাবে আলতো করে জল ঝরিয়ে নিতে হবে, আর এইরকম একটা বাটি চাপা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। ছানাটাকে 1 ঘন্টা রাখার পর আমি এটাকে এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার এই ছানার মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিচ্ছি, দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমে একটু এইভাবে করে ময়দাটার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে নিয়ে গিয়ে হাতের তালুটা দিয়ে এরকম করে করে ছানাটাকে মাখবো, যাতে ছানার মধ্যে কোনো রকম ডেলা না থাকে এবং খুব স্মুথ হয়ে যায়। তো আবার এইরকম করে নিয়ে একইভাবে যতক্ষণ না পুরো স্মুথ হচ্ছে ততক্ষণ ছানাটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। ছানাটাকে এইভাবে বেশ 7-8 মিনিট মেখে নিতে হবে। তারপর একটু লম্বাটে করে নিচ্ছি। কিছুটা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে ছোট্ট ছোট্ট করে আমি রসগোল্লা বানিয়ে নিচ্ছি, মানে রসগোল্লার লেচিটা আগে তৈরি করে নিচ্ছি। খুব আলতো করে করে আস্তে আস্তে গোল করতে হবে। চেষ্টা করতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে রসগোল্লাগুলো ফেটে যায় এবং ভেঙে যাওয়ার চান্স থাকে। এই দেখুন, এইরকম আমি সুন্দর করে গোল করে করে বানিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। এখানে 1.5 লিটার দুধের ছানা দিয়ে প্রায় 12 থেকে 13টা রসগোল্লা আমার তৈরি হয়েছে। এবার আমি প্রথমে ক্যারামেলটাকে তৈরি করব। যেহেতু ক্যারামেল রসগোল্লা, তাই ক্যারামেলটাকে ফার্স্টেই তৈরি করে নেওয়াটা খুব দরকার। তাই গ্যাসে আমি প্যান চাপিয়েছি, আর এই প্যানের মধ্যে প্রথমে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখছি। চিনিটা যখন গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে এবার চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ হাই ফ্লেম হয়ে গেলে কি হবে, ক্যারামেলটা তেতো হয়ে যাবে আর রসগোল্লার টেস্টও কিন্তু একদম ভালো হবে না, একটু তিতকুটে হয়ে যাবে।
তাই যখন চিনিটা গলতে শুরু করবে না, তখনই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। এভাবে লো ফ্লেমে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এই ক্যারামেল রসগোল্লা সাধারণত উড়িষ্যাতে খুব বিখ্যাত, বাংলাতেও হয়, কিন্তু উড়িষ্যার ক্যারামেল রসগোল্লা খেতে অনেক বেশি সুন্দর। আমি আজকে তাই উড়িষ্যা স্টাইলে এই ক্যারামেল রসগোল্লাটা বানাচ্ছি। এবার এই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করতে শুরু করছি। দেখুন চিনিটা খুব ভালো করে গলে গেছে আর ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে। এটা যতবার ফুটে উঠবে ততই এই ক্যারামেলটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা এখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটু লালচে কালার এসছে। এবার এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 1 বাটি চিনিতে আমি এখানে 5 বাটি পরিমাণ জল দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এবার চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। রসগোল্লা তৈরির জন্য এই মেজারমেন্টটা কিন্তু ভীষণ জরুরি, বিশেষ করে এই সিরাপ তৈরির, মানে রসগোল্লার যে রসটা। 1 কাপ চিনি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 5 কাপ জল ব্যবহার করবেন। আমি এখানে বাটি মেপে চিনি নিয়েছি, তাই বাটি মেপে জলটা এখানে দিলাম। 1 বাটি চিনি দিয়েছি আর 5 বাটি জল। জল যদি কম হয় তাহলে কিন্তু রসগোল্লার মধ্যে রসটা ঢুকবে না আর রসগোল্লাটা স্পঞ্জি আর সফট হবে না। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে অনেক তাড়াতাড়ি করে এটা ফুটে ওঠে। এবার রসটা খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে আমি 4টে এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এলাচ দিলে রসগোল্লার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, আপনারা চাইলে কেউ নাও দিতে পারেন এটা। প্রায় 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিই। এবার রসগোল্লা তৈরির একটা বড় টিপস, যে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। আর এই রসটা যখন এইরকম ঠিক টকবক করে ফুটবে তখনই এই রসের মধ্যে রসগোল্লা গুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে আর এরকম টকবক করেই ফুটবে। এক এক করে আমি রসগোল্লা গুলোকে সব দিয়ে দিচ্ছি। দেখুন রসগোল্লা গুলো সুন্দর ভাজতে শুরু করেছে। তো আমি সব রসগোল্লা গুলোকে দিয়ে দিয়েছি। রসগোল্লা গুলো দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব।
এবার ঢাকা অবস্থাতেই 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে আমি রসগোল্লাগুলোকে রসের মধ্যে জাল করে নেব। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলছি। দেখুন রসগোল্লাটা প্রায় ডবল সাইজ হয়ে গেছে। এবার আলতো করে করে একটু উল্টে উল্টে দিচ্ছি রসগোল্লাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটা রসগোল্লাও কিন্তু ভাঙেনি। এবার উল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়াম করে দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা আরো প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব রসের মধ্যে। 10 মিনিট বাদে আমি ঢাকাটা তুললাম। দেখুন রসগোল্লাগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লালচে লালচে কালার চলে এসছে, যেরকম ক্যারামেল রসগোল্লার কালার হয়। রসগোল্লাগুলো এখন আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন, এই যে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এই রসগোল্লাগুলোকে ঠান্ডা হতে দেব। আর এইভাবে রসের মধ্যে ডুবে থাকা অবস্থায় অন্তত 4 ঘন্টা এটাকে রেস্ট টাইম দিতে হবে। তাহলে রসগোল্লার মধ্যে রসটা অনেক সুন্দরভাবে ঢুকে যাবে এবং রসগোল্লাগুলো খেতেও কিন্তু একদম মিষ্টির দোকানের মতো হবে। তাই অন্তত কমপক্ষে 4 ঘন্টা রসের মধ্যে রসগোল্লাগুলোকে ডুবিয়ে রাখা কিন্তু ভীষণ প্রয়োজন। বেশি সময় রাখলে ক্ষতি নেই, বাট 4 ঘন্টার কম রাখবেন না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হলে দেখাচ্ছি রসগোল্লাগুলো রসের মধ্যে ডুবে থাকার পর কেমন হলো। প্রায় 4-5 ঘন্টা রসগোল্লাগুলো রসের মধ্যে ডুবে থাকার পর এবার আমি এই মাটির হাঁড়িতে রসগোল্লাগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এইরকম আরো নতুন নতুন রান্না দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।